পাশাপাশি পড়ালেখা করি। কোন ক্লাসে? 9-এ। আচ্ছা, 9-এ পড়ে গরু পালতেছো, বিশাল সাইজের গরু। এই যে পড়াশোনা এবং গরু পালন দুটো একসাথে কিভাবে করো আর কি? এটার দাম চাইছি ছিল 3.5 লাখ। 3.5 লাখ? জি, দাম দর করার আছে আর কি, দাম দরকার সুযোগ আছে। সুযোগ আছে। দর্শক, মাংস ভালো জাতের গরু বুঝো কিভাবে আসলে? তাদের কালার দেখে বোঝা যায়। তারপরে ধরেন যে পাগুলা যদি মোটা কাটা থাকে। প্রতিদিন খাবার খরচ কেমন যায়? খাবার খরচ ধরেন 4টা 2 বেলা 1000 টাকা করে যাচ্ছেন এখন মোটে গেলে। 4টা 1000 লাগতেছে একদিনই, প্রতিদিন? প্রতিদিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো আজকে যেখানে আছি, একজন ক্ষুদে খামারি, ক্ষুদে উদ্যোক্তা। অবশ্য টাকা হচ্ছে ওর বাপের। ও হচ্ছে এই আমার পিছনে যে বিশাল সাইজের গরুগুলা দেখতেছেন, এই সবগুলা গরু ও কিন্তু খুবই ছোট, কিন্তু সবগুলা গরু হচ্ছে ও দেখাশোনা করে, লালন পালন করে এবং কুরবানির জন্য প্রস্তুত করছে। এবং প্রত্যেকটা গরু আমরা ভালো করে দেখবো, এই গরু সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করবো। এবং সামনে কুরবানি, গরুগুলো যেহেতু বিক্রি হবে, ও কেমন দরদাম চাচ্ছে সেটা আপনাদের জানার চেষ্টা করব। আর বিশেষ করে এটা হচ্ছে গ্রাম অঞ্চল, গ্রামের প্রান্তিক খামারি বলা যায়। এখানকার গরুগুলা কিন্তু একদম কি বলে, আপনার বড় খামারে যেভাবে গরুগুলো ওইভাবে না, একদম প্রাকৃতিক ভাবে কিন্তু এই গরুগুলা তৈরি করা হয়। এবং যারা বড় সাইজের বা 2 লাখ 3 লাখ টাকার মধ্যে যারা গরু খুঁজতেছেন, এই গরুগুলা দেখতে পারেন। তো আপনাকে ছোট যে খামারিটা, ওর সাথে কথা বলি এবং গরুগুলা সম্পর্কে ভালো করে দেখি এবং কোনটার দাম কেমন চাচ্ছে সেটা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই হচ্ছে কিন্তু খামারি। মনে হচ্ছে যে আসলে অসম্ভব, কিন্তু অসম্ভব না, এটাই সম্ভব। হয়তো যদি কেউ ওর প্র্যাকটিক্যালি বা ওর বাড়ি থাকেন তাহলে বুঝতে পারবেন। হয়তো বা অনেকেই কল্পনা দেখা যাচ্ছে ওর বাপ পালে, ও হয়তো বা আমার সামনে এসে বলতেছে, বিষয়টা এমন না। কিন্তু ওই কিন্তু এই সবগুলা গরু লালন পালন করে থাকেন। তো প্রথমে দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াদ শিকদার। আচ্ছা, এলাকার নাম? এলাকার নাম খানখানাপুর, দত্তপাড়া, রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ী সদরের খানখানা ইউনিয়ন, খানখানাপুর ইউনিয়ন, দত্তপাড়া গ্রাম। আচ্ছা, তো খামারে কয়টা গরু আছে এখন? 4টা। কি কি জাতের গরু আছে এখানে? এখানে বড় ষাঁড় আছে। সবগুলা তো ষাঁড় গরু, মানে জাত থাকে। ওই যে ওই পাশে যে কালো, ওইটা কি জাত? ওইটা কালোটা হলো করস। ক্রস। আর এই যে এটা হলো শাহিয়াল দেশাল। আচ্ছা, শাহিওয়াল দেশাল। এবং পিছনে যারা দুইটা আছে, পিছনে যে এটা হলো সিন্ধি গরু। আচ্ছা আর এটা হলো একবার দেশাল। আচ্ছা, এই সবগুলা গরু কি তুমি নিজেই দেখাশোনা করো? জি, আমি নিজে। খাওয়া দাওয়া সবকিছু তুমি? জি। আচ্ছা, প্রতিদিন এই গরুর পিছনে কি কি কাজ করো তুমি? প্রতিদিন সকালবেলা উঠে গরুর মল সাফ করা লাগে। আচ্ছা তারপর উঠে সকাল 10টা কালে খাবার দেওয়া লাগে। আচ্ছা আর হলো 1টা কালে হলো গোসল করে দেওয়া লাগে ওদের। আচ্ছা। তারপর আবার রাত মানে সন্ধ্যার পরে হলো খাবার দেওয়া লাগে। হুম। আবার দেখা যায় কালকে সকালবেলা খাবার দেওয়া লাগে। আচ্ছা, কালকে তো সকাল তো বললাই আর কি। অর্থাৎ প্রতিদিন কয়বার খাবার দেওয়া হয় গরুতে? 2 বার। দানাদার খাবার কয়বার দেওয়া হয়? দানাদার খাবারই 2 বার দেওয়া হয়। আর ঘাস পাতা হলো দিন ভরে কাটি আর হলো খায়। আচ্ছা, মানে মূল যে খাবারটা ওইটা 2 বার? 2 বার। আর এমনি দেখা যাচ্ছে সবসময় খাবার কিছু না কিছু দেয় থাকে? হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলা কেনা হয়েছে কতদিন ধরে? 1 বছর। এরপরে আগের কুরবানির কয়েকদিন পরে কিনা হয়েছে। মানে গত কুরবানির পরে কিনা হয়েছে? হ্যাঁ। প্রায় 1 বছর। 1 বছর। আচ্ছা, তো সবগুলা কি যাচ্ছে তো? সবগুলাই যাচ্ছে। আচ্ছা, তো দাম দর কি বলতে পারবা তো? জি, পারবো। দর্শক, আবারও বলতেছি, ওই কিন্তু জেনুইন খামারি এবং ওই কিন্তু গরুগুলো লালন পালন করে থাকেন। আচ্ছা, তো সবচেয়ে বড় গরু কোনটা এখানে? বড় গরু এই কালাটা। আচ্ছা, গরুর নাম দেওয়া আছে নাকি, যে লালু, কালু বা রাজা, অমুক তমুক? না না, নাম দেওয়া নেই। নাম দেওয়া নাই? না। আচ্ছা, বড় যে ক্রস যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দাম কেমন চাইতেছো? এটার দাম চাইছি ছিল 3.5 লাখ। 3.5 লাখ? জি, দাম দর করার আছে আর কি, দাম দরকার সুযোগ আছে। সুযোগ আছে। দর্শক, মাংস হবে কেমন মানে বলতে পারবা? মাংস 9 মণ। 9 মণ? জি। অর্থাৎ 360 কেজি বা 400 কেজির মতন আছে লাইভ ওয়েটে। চাইতেছো 3.5 লাখ। দাম দর করার সুযোগ আছে। দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, আমার পিছনে যে দেশি শাহিওয়াল যেটা আছে, এটা একই সময় আর কি, ওটার হালকা একটু কম হবে আর কি। আচ্ছা, মানে আর ওই পাশে যে দুইটা? ওই দুটো একটু ছোট। আচ্ছা, ওইগুলোর দাম কেমন যেতেছে? ওটার দাম চাইছি 2 লাখ, এটার দাম 2 লাখ। এটা চাওয়া দাম? চাওয়া দাম। এর মধ্যে দাম দর করা যাবে? দাম দর করা যাবে। আচ্ছা, এই যে 4টা গরু পালতেছো, এই 4টা গরুর পিছনে প্রতিদিন খাবার খরচ কেমন যায়? খাবার খরচ ধরেন 4টা 2 বেলা 1000 টাকা করে যাচ্ছেন এখন মোটে গেলে। 4টা 1000 লাগতেছে একদিনই, প্রতিদিন? প্রতিদিন। মানে মাসে হচ্ছে 30,000 টাকা? মাসে 30,000 টাকা। আচ্ছা, যখন এই গরুগুলা কিনছিলা তখন খরচের পরিমাণটা কেমন ছিল? তখন একটু কম ছিল। তখন পরিমাণ কেমন ছিল? এখন যেমন 1000 টাকা লাগতেছে প্রতিদিন, তখন খরচটা কেমন ছিল? তখন 700 600 এরকম করে যাইতো আর কি। আচ্ছা, এই যে যখন হাটে থেকে গরুগুলা নির্বাচন করো, তখন কি তুমি হাটে যাও? তখন আমি যাই। আচ্ছা, একটা ভালো জাতের গরু বুঝো কিভাবে আসলে? তাদের কালার দেখে বোঝা যায়।
তারপরে ধরেন যে পাগুলা যদি মোটা কাটা থাকে, শরীরগুলা যদি একটু থাকে, ভালো থাকে, মানে এই বৈশিষ্ট্যগুলো থাকলে নেওয়া আর কি। নেওয়া যায় আর কি। আচ্ছা, তো গাভী পালার চিন্তা ভাবনা আছে নাকি আবার? না, গাভী পালার কোনো চিন্তা ভাবনা নেই, শুধু সারে? শুধু সার। আচ্ছা, তো এই হাট থেকে যখন গরুগুলা কালেকশন করা বাড়ি আনার পরে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না? বাড়ানোর পরে কোনো ট্রিটমেন্টের মতো দেওয়া হয়নি আর কি। দেখা যাচ্ছে অনেক হাট গুলা গরু থাকে, আনার পরে গরম পানি বা অন্যান্য কিছু করা হয়, সেগুলো কি করা হয়? না না, এগুলো করা নেই। আচ্ছা, এমনি কৃমিনাশক ট্যাবলেট ট্যাবলেট এগুলো খাওয়া হয় না? না না, কিছু না? খালি কিরমির ট্যাবলেট দেওয়া ছিল আর কি। আচ্ছা, মানে সেটাই আর কি। এই যে এখন তো যে গরম আর কি, একবার গোসল করলে কি হবে? দেখা গেল অনেক সময় স্টক করতে পারে। দিনভর ফ্যান চালানো থাকে, আর একবার গোসল খাইলেই হবে। আচ্ছা, একবার গোসল করলে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার দাম চাইতেছো শাহিওয়াল কত? 3.5 লাখ। দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, অর্থাৎ এই ক্রস এবং এই শাহিওয়াল 7 লাখ টাকা জোড়া। হ্যাঁ, 7 লাখ টাকা জোড়া। পিছনে দুটো হচ্ছে 4 লাখ টাকা 4 জোড়া। লাখ টাকা জোড়া। দর্শক, যারা 2 লাখ থেকে 3 লাখ টাকা বা আশেপাশে গরু খুঁজতেছেন, তো ভাইয়ের নামটা কি যেন বললা? রিয়াদ শিকদার। রিয়াদের নাম্বারটা দেয়া থাকবে, রিয়াদের সাথে কিন্তু আপনার কথা বলে যোগাযোগ করতে পারেন। এবং অনেক কি বল শান্তিপূর্ণ পরিবেশে গরুগুলো লালন পালন করা হয় নাকি? জি। আচ্ছা, এই যে গরুগুলো যখন ঈদের সামনে যখন বিক্রি করে দেবা, তখন কেমন লাগবে আসলে? অনেক ভালো লাগবে। বছর ভরে পেলেছি সার, হ্যাঁ, বেচার সময় অনেক ভালো লাগবে, নিজের ভালো কাছে লাগবে অনেক তো, ঠিক উৎসাহ আছে। দেখা লাগবে। যাচ্ছে এই যে এত কষ্ট করে লালন ছোট থেকে বড় করছো, এটা খারাপ লাগে না? অনেক আমার দুঃখ লাগে আর কি, কাজ থেকে চলে যাচ্ছে, নিজের মানে শখের পশু চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগে তো। কষ্ট লাগে মনের ভিতর অনেক। তারপর তো কিছু করার নাই আসলে। কিছু তো করার নেই। আচ্ছা, ঘাস লাগাইছো কতটুকুর জন্য? এদের জন্য লাগাইছি হলো 8 ভাই ঘাস লাগাইছি। 8 ভাই বলতে কি 15% নাকি বেশি? 15%, 16% আর কি। ঘাসে কি হয়? ঘাসে হয়। তারপরে ওই যে মাঠে থেকে এমনি দুবলা ঘাস কেটে নিই, ওগুলো খাওয়ানো হয়? ওগুলো খাওয়ানো হয়। খ্যার? খ্যার খাওয়ানো হয়, তারপরে গমের ছাল, হুম হুম গরুর ফিট, হুম কুড়া, হুম। ভুট্টো, এগুলো কুড়া, হ্যাঁ, এগুলো আর কি দেওয়া হয়। আচ্ছা, তাহলে হচ্ছে তুমি হচ্ছে বাপের টাকায় নিজে গরু লালন পালন করে। আচ্ছা, তুমি এই গরু পালন সাথে আছো কতদিন ধরে আর কি? 2 বছর। 2 বছর? জি। পাশাপাশি কি অন্য কিছু করো? পাশাপাশি পড়ালেখা করি। কোন ক্লাসে? 9-এ। আচ্ছা, 9-এ পড়ে গরু পালতেছো, তো বিশাল সাইজের গরু। এই যে পড়াশোনা এবং গরু পালন দুটো একসাথে কিভাবে করো আর কি? ধরেন যে স্কুল তো এখন যেরকম স্কুলের কায়দা বেশিরভাগই বন্ধ থাকে, আচ্ছা, দেখা গেছে এক সপ্তাহ ধরে 3-4 দিন গেলেই হয়। 3-4 দিন গেলেই হয়? হ্যাঁ আর তো যেহেতু স্কুল 10টা শুরু হয়, হ্যাঁ। তার আগে তো কাজ কাম করে যাওয়া যায়, আবার স্কুল 4টার সময় আসলে তারপর কাজ কাম করা যায়। জি। দেখে মাঝে দেখে বাপ মাছ আসো তো, তারা ব্যাকআপ দেয়। হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যৎ চিন্তা আপনাকে গরু পালন বা এই গরু নিয়ে তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, এই গরু পেলে আমি আমার কাছে বড় একটা খামার দিব। চাকরি বাকরি করার ইচ্ছা আছে কিনা? না, চাকরি বাকরি করার ইচ্ছা নেই। অর্থাৎ তাহলে তুমি ক্লাস 9 থেকে এখন তোমার খামারে কয় লাখ টাকার গরু দেখা যাচ্ছে? 7 লাখ, 4 লাখ, 11 লাখ টাকার গরু, জি। কম বেশি তো হইতেই পারে আর কি। তাহলে কয় বছর পরে আসলে তোমার একটা বড় একটা খামার দেখবো, যে আল্লাহ আমাদের সবাই আর কি বাঁচা রাখে? 2 বছর পরে। 2 বছর পরে? 2 বছর পরে। তখন এই খামারে কতগুলো গরু দেখতে পাবো? এখন যদি আছে 4টা, হ্যাঁ, হ্যাঁ। 2 বছর পরে 12টা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে রিয়াদ, তোমার জন্য শুভকামনা থাকলো। আর দর্শক, এই একদম ন্যাচারাল পরিবেশে যে এত সুন্দর যে গরুগুলা দেশি এবং গ্রাম অঞ্চল আসলে, আর এখন তো আসলে অনেক খামার হয়ে গেছে, সবাই খামার থেকে সংগ্রহ করে, কিন্তু আসলে এই প্রান্তিক পর্যায়ে যে খামারগুলো আছে বা যারা এই গোয়াল মানে 1টা 2টা 3টা পালে, এরা কিন্তু আসলে মেন যে দাম না এরা কিন্তু পায় না। তো চেষ্টা করবেন এদের থেকে গরুটা নেয়ার। আচ্ছা, যদি এগুলো কি দেশে বিক্রি মানে গ্রামে বিক্রি করে নাকি ঢাকা ঢুকে নিবে আবার? গ্রামে যদি বেচা কিনা হয়ে যায় তো হবে, আর না হলে ঢাকা নিয়ে যাবো। ঢাকা কোন হাটে যাবা? এটা হলো ঢাকা সাইনবোর্ড। আচ্ছা দর্শক, যদি ঢাকা সাইনবোর্ড এলাকার এই ভিডিও কেউ দেখে থাকেন, তো সম্ভবত ঢাকায় যাবে আর কি, না? জি। তো ওর সাথে যোগাযোগ করবেন, আর নাম্বার তো দেয়াই থাকবে। যদি সাইনবোর্ড বা কাশপুর এই অঞ্চল যারা থাকবেন, নারায়ণগঞ্জ বা ঢাকার আশেপাশে, ওর সাথে যোগাযোগ করতে। গরুগুলা কিন্তু সুন্দর, স্ক্রিন যতটুকু দেখানো সম্ভব দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে রিয়াদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ।